দীপাবলিতে আমি কিভাবে প্রদীপ সাজালাম। প্রথমে প্রদীপগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম, আর তারপরে এভাবে পেপারে উপর করে শুকোতে দিয়ে দিলাম। আর রেডি করে রেখে দিলাম সলতে। আমি এখানে সারা মাস দামোদর মাসের 30টি প্রদীপ আর হচ্ছে দীপাবলির 14টি। একবারেই প্রদীপ কিনে এনেছি, কিন্তু আজকে আমি 14 প্রদীপ আর দামোদর মাসের 15টি প্রদীপ রেডি করে রাখবো। তো প্রথমে সলতেগুলো আমি তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব, তাহলে তেলটি ভালো করে চুষে নেবে। তারপরে প্রদীপের মধ্যে একে একে সাজিয়ে দেবো। আর দীপাবলি যেহেতু, তাই আমি সবসময় ঘরের উপকরণ দিয়েই সাজাতে ভালোবাসি। তাই ভাবলাম গাছ থেকে মানি প্ল্যান্ট তুলে নিয়ে আসি আর নয়নতারা ফুল, ব্যাস। এবার দীপাবলির গায়ে এই যে দেখুন প্রদীপগুলো সাজিয়ে নিলাম, একে একে সলতে সহ দিয়ে দিলাম। আর এই সলতেগুলো আমি অনলাইন থেকে কিনেছি, বেশ ভালো হয়েছে। বারবার ওই সলতে দেওয়ার আর ঝামেলা নেই। চটজলদি পুজো দেওয়া যায় বা প্রদীপ জ্বালানো যায়। এক একটি প্রদীপের মধ্যে এক একটি নয়নতারা দিয়ে দিলাম, আর ওই মানি প্ল্যান্টটার পাতার মধ্যে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটিখানি নয়নতারা ফুটে রয়েছে, তারার মতো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। অনেক দেরি করে ভিডিও পোস্ট করার জন্য দুঃখিত। সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।